আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর চলে এলাম। অনেকদিন পর আবারও নতুন করে ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আমি মূলত হসপিটালে দৌড়াদৌড়ির কারণে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো চেষ্টা করব এখন থেকে রেগুলার দেওয়ার জন্য। আর আমার আপু ভাইয়াদের ভালোবাসা পেলে তো অবশ্যই ভিডিও বানাতে আগ্রহ বেড়ে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে খুবই তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ে আমি খুবই সিম্পলভাবে ফুল আর্ট করে নেব। যেহেতু হাতের কাছে প্রয়োজনীয় জিনিসগুলা নাই, তো চেষ্টা করব খুবই সিম্পলভাবে করার। তো আমি একটা ফুল এঁকে নিলাম। তো এই ফুলটার উপরে আমি কাজ করতেছি, সেলাই করতেছি। তো আমি এগুলা অফ ক্যামেরায় করে নিব, শুধু ভিডিও মাঝখানে একটু দেখানোর জন্য করতেছি, আর না হয় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি এগুলো অফ ক্যামেরায় কাজগুলা কমপ্লিট করতেছি। এটা আমি অফ ক্যামেরায় করে ফেলছি। তো এগুলা বাকি কাজগুলো আমি করে নেব। এটা আমি সুতাটা আটকিয়ে নেব। তো এই পর্যায়ে বলে দিচ্ছি, আমার আপুরা, প্রিয় আপু ভাইয়েরা আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছিলেন, প্লিজ আমাকে ওইভাবেই সাপোর্ট করবেন। আর আমি যেহেতু অফ ক্যামেরায় ছিলাম, সেজন্য কাউকে আমি সময় দিতে পারিনি। মূলত আমি ফোনে নিতে পারিনি হাতে, আর কিভাবে আমি সময় দেব। তো যেহেতু আবারও ভিডিও করা শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ আপুদের পাশে থাকবো, ভাইদের পাশে থাকবো। তো এই পর্যায়ে বলে রাখছি, আমি কথা বলার মাঝে মাঝে আমি কাজগুলো কমপ্লিট করতেছি। যেহেতু এতদিন যাবৎ ভিডিও বানাইছিলাম, এখন আবার যেহেতু গ্যাপ পড়ে গেছে, এখন আবার নতুন করে শুরু করতে হবে। যাই হোক, কষ্ট তো করা লাগবেই, যেহেতু আমি এটাতে অন করে ফেলছি। চোখের সামনে তো আর ফেলে দিতেও পারতেছি না, একটা মায়া লাগে। দেখা যাক আল্লাহ নসিবে কী রাখে। এখন আবার নতুন করে করার চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ সবসময় আবার লাইনে থাকার চেষ্টা করব। যতই বিপদ আপদ আসুক, আল্লাহ যেন সবসময় অ্যাক্টিভ রাখে। তো আমি হাতার কাজটা আমি কমপ্লিট করে ফেলছি। এখন আমার জামার কাজটা তো আমি খুবই সিম্পলভাবে করতেছি, যেহেতু আমার রঙও কম, আর হাতের কাছে কোনো নকশাগুলো ছিলও না। তো এগুলা হচ্ছে আপনার ভুট্টা। তো ভুট্টাও আমি এখন ব্যবহার করব, যেহেতু খুবই সিম্পলভাবে করতেছি। ফাঁকে ফাঁকে একটু ভুট্টাও ব্যবহার করব। দেখা যাক কি পর্যায়ে আসে। আমার মনে হয় না ততটা ভালো আসবে, কারণ আমি গত 4 বছর আগে এই কাজগুলা করেছিলাম। এখন অনেক দিন যাবৎ গ্যাপ। তো আল্লাহ জানে ভালো করতে পারবো কি না। যাই হোক, ভালো বা খারাপ ওইটার কোনো ব্যাপার না। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। চর্চা না থাকলে তো সব জিনিসই জং ধরে, এটাই স্বাভাবিক। তো এই ফাঁকে আমি এগুলা করতেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, এটা আমি আপনাদের কাছে আশা করি। আর দেখেন খুব সুন্দরভাবে আমি এটা বেঁধে নিলাম। আর ইদানিং দেখি যে আমি সবাই ব্লগের প্রতি অনেক বেশি আকর্ষণ। আমিও একটা সময় আকর্ষণ ছিল আমার তখন অনেক ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। তারপরও নতুন করে শখ জাগলো যেহেতু, তো করার চেষ্টা করতেছি, দেখি। তো আমি এগুলা এখন বেঁধে নেব আস্তে আস্তে করে, যেহেতু আমি ফুলগুলা তুলে ফেলছি। তো অনেক দিন পরে ভয়েস করতেছি, তো ভয়েসগুলা করতে কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে একটু হিবিজিবি লাগছে। তো আবারও মানে কেটে কেটে করতেছি, যদি ভুল ত্রুটি হয় কেউ মাইন্ড করবেন না। তো আমি এগুলা সব কিছু আস্তে আস্তে করে বেঁধে নেব। প্রায় আমার হয়ে গেছে বাঁধা, শেষ পর্যায়ে চলে আসছে। তো আপনাদের কার কার এই কাজগুলো অনেক পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে খুবই পছন্দ, খুবই ভালো লাগে। বাট লাস্ট পর্যায়ে এটা ছোটাতে অনেক বেশি কষ্ট হয়। এই যে দেখেন আমি পুরা কাপড়টা কিভাবে করে নিলাম, এটা আমি পুরাটা করে নিলাম এভাবে।
আর এই হাতাটাও করে নেব, হাতাটা যেন একটা ভালো শেপ আসে সেই জন্য আমি এটা হাতাটাও করে নেব। আমি হাতাটাকে সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব। তো আমি সারাদিন এই কাজের ফাঁকে ফাঁকে যাই কাজ করি না কেন, সারাদিন ভাবি যে আজকে রাত্রে থেকে দেখি পারি কিনা ভিডিও দেওয়ার জন্য। রাত্র হলে আর হয়ে ওঠে না। এরকম করে আমার প্রায় সময়গুলো চলে গেল। তো আমি জানি না কি আছে কপালে, আল্লাহ যাই রাখে, আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমি চলে আসলাম কাপড়ে রং করার জন্য। আমি গরম পানি নিয়ে আসছি। আর বিশেষ করে বাটিক কাপড় গরমকালে পরতে অনেক ভালো লাগে। গরমকালে বাটিক কাপড় অনেক বেশি সফট, মানে তত একটা লাগে না, আমার কাছে গরমকালে পরতেই ভালো লাগে। তো দেখলাম যে আমার রংটা বেশি একটা ভালো না, রংটা একটু নষ্ট হয়ে গেছে, কেমন হাতে লাগে। তারপরও দেখা যাক কি হয়। রংটা দেখে মনটা বেশি খারাপ হয়ে গেল। তারপরে দেখতেছি হয় কি না। না, রংটা একদমই পারফেক্ট আসে নাই। তারপরও আমি এই রঙই দিয়ে দেব, কিছুই করার নাই, যেহেতু আমি কাজগুলা করে ফেলছি। তো আমি এগুলা ভিজিয়ে নেব। এই যে জামাটাও দিয়ে দিলাম হাতাটার পরে। তো এই কাজ করার সময় হাতে আপনার যদি কোনো রকমের সোনা রূপা থাকে ওইটা থাকা যাবে না, কারণ ওইটা একটা কালার চলে আসে, ওইটার পরবর্তীতে ঠিক হয় না। আমি প্রথম বুঝতে পারি নাই, তখন আমার গোল্ড ছিল হাতে, এটা নষ্ট হয়ে গেছিলো। পরে অনেক পরে এগুলা ঠিক হয়েছে, কেমন কালো হয়ে যায়। তো আমি এগুলো তুলে দেখতেছি রংটা একদমই ভালো আসে নাই, কারণ তো রংটা এমনিতেই 4-5 মাস হয়ে গেছে। ভালো থাকবে কি করে, এটা একটা মেডিসিন ছিল, মেডিসিনটাও নষ্ট হয়ে গেছে। যাই হোক, দেখতেছি আমার কাছে একদমই ভালো লাগতেছে না, মনটা খারাপ হয়ে গেছে। তারপরও হাল ছাড়ি নাই, যতটুকু আছে অতটুকু দিয়ে করার চেষ্টা করতেছি। তো এগুলো আমি এই হাতাটা প্রথম দেওয়াতে এটা কালার আসছে ভালো, কারণ এটা বেশিতে ইতি ছিল। আর জামাটা তত বেশি এটা কালার আসে নাই। তারপরেও আমার কাছে ভালো লাগছে। লাস্ট পর্যায়ে ততটাও আবার খারাপ আসছে না, যতটা আমি ভিডিওতে বলতেছি। আসলে হতাশ হয়ে গেছি সেই জন্য বলতেছি, কিন্তু ততটাও খারাপ আসে নাই। তো আমি কাপড়টা রং থেকে তুলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, কারণ এটা প্রচুর পরিমাণ গরম ছিল। তো একটু আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এখন খোলা ট্রাই করতেছি। আর বাঁধার সময় আমি অনেক বেশি টাইট করে বেঁধে ফেলছিলাম, যার কারণে খুলতে অনেক কষ্ট হইতেছে। তো আস্তে আস্তে খোলা লাগবে, এটা অনেক টাইম নিয়ে খোলা লাগতেছে। আর আমার কাছে কেচিও নাই, শার্পনারও নাই যে এগুলো কাটবো, তাই নীল কাটার দিয়ে কাটতেছি। তো এই যে রাত্রের বেলা আমি এটা সারাদিন এটার পিছনে সময় দিলাম, রাত্র হয়ে গেছে, রাত্রের বেলা আমি এটা খুলছি। কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, ভিডিওতে সুন্দর আসে নাই কেন আমি জানি না, কিন্তু ক্যামেরার বাইরে অনেক সুন্দর কালার আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি প্রথমে ভাবছিলাম যে কালারটা সুন্দর আসবে না, কিন্তু অনেক সুন্দর আসছে। ক্যামেরাতে মানে কী কারণে সুন্দর দেখাচ্ছে না, কালারটা আমি তুলতে পারতেছি না, ক্যামেরা আমি বুঝতে পারতেছি না কেন। যাই হোক, কেমন হলো আমার ডিজাইনটা, খুবই সিম্পলভাবে করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।